হ্যালো গাইস, ওয়েলকাম টু ইসুস ওয়ার্ল্ড। তো দেখলে আমি গাছ থেকে অ্যালোভেরা তুলে আনলাম। এবার চামচে করে মানে বাটিতে নিয়ে নিচ্ছি অ্যালোভেরার ওই জেলটা। এবারে আমি ইন্ডাকশানে জলটা গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে এবারে আমি দেব রাইস পাউডার 3 চামচ মতো চালের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। তো আমার না অনেকটা বেশি হয়ে গেছিলো, ফার্স্ট টাইম করছি তো মানে কোনো আইডিয়া ছিল না, তো 1-2 চামচেই হয়ে যাবে। আর জলটাও অনেকটা কম নিতে হতো, আমি কিন্তু অনেকটা জল নিয়ে নিয়েছি। তো আস্তে আস্তে আমি মানে কমিয়ে দিয়েছিলাম। এবার দেখো অনেকটাই মানে ঠান্ডা হয়ে গেছে, মানে হালকা ঠান্ডা হয়েছে। এবার আমি কিন্তু অ্যালোভেরা জেলটা ওর মধ্যে মিশিয়ে দেবো, আর অ্যালোভেরা জেলের সাথে সাথে আমি কিন্তু ওই ফ্লেক্সিড জেলটাও মিশিয়ে দেবো। জাস্ট দেখো থিকনেসটা। এবার এই যে আমাদের সুন্দরী, এনার মাথায় আমি এখন লাগাতে চলেছি। আমি এটাতে কি কি দিয়েছি দেখো, এটাতে আমি দিয়েছি রাইস পাউডার, ওটা মিক্সড করেছি একটু গরম জল করে ওর সাথে। তারপরে দিয়েছি অ্যালোভেরা। অ্যালোভেরাটা আমি দেখিনি ভিডিওতে, আমি ওটা নিজেই অ্যাড করেছি, দেখি কীরকম হয়। আর ভিটামিন ই ক্যাপসুল দিলেও ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না, দিইনি। আর কি দিয়েছি, ফ্লেক্সিড জেল। ফ্লেক্সিড এমনিতে কম 10 টাকা 20 টাকা বা এমনি পাওয়া যায়, সেইটা নিলেই আরও কম টাকায় হয়ে যেত। কিন্তু আমি তো এটা ব্যাঙ্গালোর থেকে কিনে রেখেছিলাম ফ্লেক্সিড জেলটা। আমার চুলটা তো নর্মালি অতটা ফ্রিজি না, মায়ের চুলটা যতটা ফ্রিজি। তো মায়ের রিভিউটা মানে সব থেকে বেশি ম্যান্ডেটারি, মায়ের চুলটা দেখলে বোঝা যাবে। এই প্রথমবার তোমার সঙ্গে আমি ব্লগ বানাচ্ছি না, এই প্রথমবার মায়ের সাথে ব্লগ বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি। চুলটা ভালো হলে আমি খুব খুশি হব। পার্লারে না গিয়ে বাড়ি পার্লারের মতো কাজ হচ্ছে। হ্যাঁ, সেটা মানে রেজাল্টটা দেখার পর বলবো কেমন হচ্ছে, তাহলে বোঝা যাবে। তো মায়ের কমপ্লিট, এবার আমার পালা। প্রথমবার মা আমাকে মাথায় কিছু মাখিয়ে দিচ্ছে। না, কোনোদিনও মাখাইনি, সবদিন আমি মাকে মাখিয়ে দিতাম। অমনি বড় হয়ে যায়নি, আমার চুলটা এমনি সুন্দর। ঠিক করো, আমি মায়ের চুল আইতে দিতাম, মাকে তেল মাখিয়ে দিতাম মাথায়। মা ঘুমাতো, এরকম নয়, মা ভালো মন্দ করে রান্না করে খাওয়াতো, কিন্তু চুলে এই প্রথমবার মা আমাকে মাখিয়ে দিচ্ছে। এটা ঠিক, আগে এত সব ছিল নি, সেটা বল। এইসব ছিল নি, তেল তো ছিল, লোক তেল মাখিয়ে বিরুনি করে দিত। শ্যাম্পু বেশি করতিস। মা একটা দারুণ পেয়ে গেছে। হ্যাঁ, আগের দিনে এত সব ছিল নাকি, মাখামাখি তেমনি মতো চুল হতো। হ্যাঁ, তাও তেলটা মাখা। একটা মানে কিছু মায়ের নামে একটা বলতে পারলেও মা এই করেছি। মা তো মায়ের হচ্ছে সেই ভাইরাল হাসি, তোমার ফেমাস আমি হাসার জন্য। তোমার মতো পুরো ভিতরে ভিতরে লাগাবে ভালো করে। হ্যাঁ তো বাবা চুল টুল কবে কালার করবে, সে বিয়ের আগের দিন। মামা নদীকে ঠিক করলে ওগুলো বাবাকে বলতে হবে, ওইগুলো বলতে হবে। জামা কাপড়গুলো তুই গুছিয়ে দিবি, কি করবে, স্যুট বুট টাই কোট। এরকম ঘষবে নি, তলাটা এরকম ঘষলে চুলটা ফেটে যায়। এটা রাখো, এটা পুরো চাক সময় গ্রিন গ্রিন হেভি লাগছে দেখতে। এই আইস কিউবগুলোর মধ্যে মানে কিউকাম্বার আর আলুটাকে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম, আর রাইস ওয়াটার দিইনি আমি, রাইস সমেতই ওয়াটার পুরোটাই দিয়ে দিয়েছিলাম। তো দেখা যাক কী রেজাল্ট আসে। প্রায় 20 মিনিট হয়ে গেছে, আর দেখো অনেকটাই শুকিয়ে গেছে। আর বাকিটা তো হবে না, এবারে ওয়াশ করতে হবে। তো ওয়াশ করার পর আসছি আমি, দেখো। আমি তো স্নান করে চলে এসেছি, আমি অনেকক্ষণই স্নান করেছি, কিন্তু আমি কিছু কাজ করছিলাম। তো চুলটা যতটা মানে এই গ্লসি ভাবটা ভেবেছিলাম ততটা তো মনে হচ্ছে না হয়েছে, বাট বেটার। দেখো, তোমরাই দেখো, কিছু কি বুঝতে পারছো? একটু সফট আছে। আমি মাকে তো শ্যাম্পু করিয়ে দিয়েছি, মানে কারণ জানি না কীরকম হবে। তো আমি তার উপরে মাকে বি ব্ল্যান্ডের যে হেয়ার মাস্কটা আছে ওটা আমি লাগিয়ে দিয়েছিলাম, কারণ আমার মানে শ্যাম্পু করানোর পর মনে হচ্ছিল যেন চুলটা আবার ড্রাই হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি হেয়ার মাস্কটা মায়ের চুলে লাগিয়েছি।
বাট আমি নিজে মানে রিয়েল রেজাল্ট দেখার জন্য আমি কিন্তু কিচ্ছু ইউজ করিনি, আজকে আমি শ্যাম্পু পর্যন্ত করিনি। কারণ আমি ওয়াশ করে দেখলাম জিনিসটা খুব একটা চিটচিটে নেই, তো তাই জন্য আমি কি করেছি, আমি নর্মালি ওয়াশ করে নিয়েছি, আমি কিন্তু কিছু ইউজ করিনি। তো খুব একটা খারাপও নয় আমি বলবো চুলটা, মানে এমনিতেই আমার চুলটা অতটা ফ্রিজি নয়, বাট মায়ের চুলটা বেশি ফ্রিজি। তো মায়ের চুলে আসল রিভিউটা আমাকে দেখতে হবে, তো তার জন্য আমি ওয়েট করছি। মা নিচেই চুল শোকাচ্ছে আর আমি চলে এসেছিলাম ছাদে। আজ তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে। আসলে আমার না মানে পুরনো জিনিসের প্রতি একটা আলাদা মায়া আছে, মানে আমার নিজের প্রত্যেকটা জিনিসের প্রতি আমার একটু মানে বেশি কেয়ার করতে চাই আর কি, কেয়ার করিও। তো তাই জন্য আমাকে বাড়িতেও বলে, মানে আমি ঘুম থেকে উঠে যদি একটু চুলটা আঁচড়াই তো তখন বাড়িতে বলে আমি প্রচুর হেয়ার কেয়ার করি, কিন্তু না, সেটা কিন্তু নয়। আমার মা ভাবে যে আমি প্রচণ্ড নিজেকে কনসিয়াস, আমি নিজের প্রতি খুবই মানে কেয়ার করি, তো অতটাও নয় যতটা মা বলে। কিন্তু কোথাও একটা বাড়ির সবার থেকে আমি নিজেকে নিয়ে একটু কেয়ার করি, কিন্তু সেটাও মানে একদম ওই মাসে একবার যখন মনে হলো এরকম। তো বাকিদের মতন নয় যে সব সময় নিজের কেয়ার করছি। তো এই দেখো, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো এটা হলো আমার ট্রলি ব্যাগ, যেটা আমি 5 বছর আগে কিনেছিলাম যখন আমি কলেজ যাই তখন। এটা ছিল সাফারির, দেখতেই পাচ্ছ। আর এই যে আজকে আমি এটাকে ওয়াশ করেছি, আজকে আমি এটাকে ওয়াশ করে ড্রাই করার জন্য এনেছি ছাদে। তো এটা রোদে শুকনো হোক, কারণ এটাকে খুব ভালোভাবে না এখানে এগুলো সব ব্রাশে করে পুরো ক্লিন করেছি, প্রচণ্ড এগুলোতে নোংরা ধরে গেছিলো। তো আরও একটা জিনিস দেখানোর আছে, আজকে আমি আরও একটা কাজ করে ফেলেছি। মানে দেখো, আমার প্রত্যেকটা জিনিসের প্রতি আমি কেয়ার করি, ঠিক আছে, যতটা দরকার ততটা, কিন্তু ওর থেকে বেশি না। বাট আমার মায়ের কাছে মনে হয় যেন আমি প্রচণ্ড কেয়ার করি নিজের জিনিস। এই যে এটা আমার টেডি বিয়ারের মানে পুরো কভারটা, মানে এটা আমার টেডি বিয়ার। তো এটাকে আমি পুরো শুকনো করেছি, মানে শুকনো করতে দিয়েছি, জাস্ট ওয়াশ করেছি আজকে। তো এই যে দেখতে পাচ্ছ, তো এটাও আমি খুব ভালো করে নিজের জিনিসের কেয়ার করি। এটা আমার মানে করতে পারতাম যদি আমি একটু নিজেকে টাইম দিতে পারতাম, তো নিজেকে যেহেতু টাইম দিতে পারি না তাই এগুলো কিছুই হয় না। তো যাই হোক, আমার কিন্তু মনে হচ্ছে, দেখো সূর্যের আলোতে তো সবসময় চুলটা মানে চকচক করে, বাট নট ব্যাড, নট ব্যাড, তোমরা ট্রাই করতে পারো। তবে আমার যেটা মনে হচ্ছে, আমি তো মানে কিনেছিলাম ফ্লেক্সিডটা, তোমরা ন্যাচারালটা ইউজ করতে পারো, ওটাতে আই থিঙ্ক বেটার রেজাল্ট পাবে। বাট সফট হয়েছে কিন্তু চুলটা, তোমরা দেখো একটাও কিন্তু কোনো ট্যাঙ্গেল নেই, কিচ্ছু নেই। কিন্তু আমার চুলে আসলে প্রচণ্ড জট পড়ে, সেটা কিন্তু আমি এই জাস্ট রিয়েলাইজ করছি, আমার কিন্তু চুলে কোনো জট নেই। আর আমি স্নান করার পর এখনও অবধি কম একবারও লাগাইনি, কিন্তু এই যে তোমরা দেখো কত ইজিলি চলে যাচ্ছে। গাইস, এটা তো আমি দেখিইনি, জাস্ট আমি রিয়েলাইজ করছি, দারুণ তো না। মায়ের চুলের ফ্রিজিনেসটা কিন্তু অনেকটাই কমে গেছে, তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো, নাইস, ঠিক আছে। তো থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, ওয়েট ফর নেক্সট ব্লগ, বাই।